আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সেনা সদর ইঞ্জিনিয়ার সার্ভিসের শাখায় পূর্ত পরিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে যে পদ আছে সেটা হলো উচ্চমান সহকারী। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 8 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে ড্রাফটসম্যান ক্লাস সি পদে 8 জন লোক নিয়োগ করা হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে। আর এই পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি ড্রাফটসম্যানশিপে ন্যূনতম 6 মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন করতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 40 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কম্পিউটার MS ওয়ার্ডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে স্টোরম্যান পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 21 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এই পদেও MS ওয়ার্ড বা সমকার্য উপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে এমটি ড্রাইভার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 19 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আলকা মোটর যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং এর পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ফটোকপি অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহায়ক পদে 17 জন লোক নিয়োগ করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা প্রহরী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 16 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে পরবর্তী পদে পরিচ্ছন্নতা কর্মী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 25 ফেব্রুয়ারি 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে mes.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 থেকে, এবং আবেদনের শেষ তারিখ 17 মার্চ 2025। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে, এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো যারা 1 থেকে 5 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা, এবং যারা 6 থেকে 9 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে, এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সবকিছু আপনারা দেখে নেবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।